যুদ্ধ শুরুর পর থেকেই ক্রমশ কমছে প্রেসিডেন্ট জেলেনস্কির জনপ্রিয়তা। গবেষণা সংস্থা মোবিলাইজ ও কিয়েভ ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব সোশিওলজির জরিপে উঠে এসেছে এমন তথ্য। জরিপ অনুযায়ী 2023-এর জুলাইয়ে হার ছিল 85%, ডিসেম্বরে তা নেমে হয় 77%, 2024-এর ফেব্রুয়ারিতে আরও কমে নেমে দাঁড়ায় 64%। সবচেয়ে সাম্প্রতিক জরিপ অনুযায়ী ইউক্রেনের 58% জনগণ জেলেনস্কিকেই আবার প্রেসিডেন্ট হিসেবে দেখতে চান। তবে জনপ্রিয়তার হার নিম্নমুখী হলেও এখন পর্যন্ত ভলোদিমির জেলেনস্কি দেশটির সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক নেতা। 2024-এর মাঝামাঝিতে ইউক্রেনে জাতীয় নির্বাচন হওয়ার কথা থাকলেও 2025-এও দেশটি যায়নি নির্বাচনে। খুব শিগগিরই নির্বাচন দেওয়ার নেই সম্ভাবনাও। গবেষণা প্রতিষ্ঠান জার্নাল অব ডেমোক্রেসির তথ্য অনুযায়ী এই সিদ্ধান্ত প্রেসিডেন্ট জেলেনস্কির ব্যক্তিগত সিদ্ধান্ত নয়, বরং দেশের বেশিরভাগ জনগণের চাওয়া আর নির্বাচন ভিত্তিক এনজিওগুলোর পরামর্শেই যোগফল। জরিপ অনুযায়ী ইউক্রেনের প্রায় 70% মানুষ চায় না যুদ্ধকালীন কোনো নির্বাচন হোক। সামরিক আইন যতদিন জারি আছে ততদিন জেলেনস্কিকেই ক্ষমতায় দেখতে চান দেশটির জনগণ। এমনকি বিরোধীরাও বলছেন এই মুহূর্তে ইউক্রেনের নির্বাচন ইউক্রেনের জন্য সঠিক সিদ্ধান্ত নয় এবং ভলোদিমির জেলেনস্কির বৈধতা নিয়ে প্রশ্ন তোলার কোনো অবকাশ নেই। ইউক্রেনের নির্বাচন স্থগিত রাখার পেছনে বেশ কিছু কারণ রয়েছে, যার মধ্যে অন্যতম এর ব্যয়। প্রেসিডেন্ট নির্বাচনের আনুমানিক ব্যয় প্রায় $200 মিলিয়ন এবং সংসদীয় নির্বাচনের জন্য খরচ হবে আরও প্রায় $135 মিলিয়ন। স্বাভাবিক পরিস্থিতিতে, যা দেশের ছোট একটি বাজেট হলেও বর্তমান পরিস্থিতিতে কম নয় এই সংখ্যা। প্রায় 3 বছর ধরে চলমান যুদ্ধে অনেকটাই ভঙ্গুর দেশের অর্থনীতি। নিরাপত্তা একটি বড় ইস্যু। নির্বাচন সংক্রান্ত স্থাপনা ও ওয়েবসাইটগুলোকে টার্গেট করে হামলা চালাবে রাশিয়া, এমন শঙ্কা করছে দেশটির কর্তৃপক্ষ। তৃতীয় ও সবচেয়ে বড় কারণ ভোটার রেজিস্ট্রেশনের জটিলতা। রাশিয়ার দখলে চলে যাওয়া এলাকাগুলোই বাস করে দেশটির প্রায় 50 লাখ বাসিন্দা। আরও প্রায় 40 লাখ ইউক্রেনের ভেতরেই বাস্তুচ্যুত, 10 লাখ সক্রিয় সেনা। এত বিপুল সংখ্যক জনগণকে কিভাবে ভোটার হিসেবে নিবন্ধন করা যেতে পারে তা নিয়ে আছে ব্যাপক জটিলতা। এমন পরিস্থিতিতে দেশটিতে অবাধ ও সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলেই মনে করেন দেশটির রাজনীতিবিদরা। ভাষ্য, নির্বাচন হলেও খুবই কম হবে ভোটার উপস্থিতি। সেই নির্বাচনে জয়ী প্রার্থীকে অযোগ্য ও অবৈধ মনে করতে পারেন দেশটির জনসংখ্যার বিশাল একটি অংশ, যা ক্ষতিকর হবে দেশটির ভবিষ্যতের জন্য। 2022 সালের 24 ফেব্রুয়ারি ইউক্রেনে রাশিয়ার পুরোদস্তুর অভিযান শুরুর পর থেকেই দেশটিতে জারি রয়েছে সামরিক আইন। ইউক্রেনের সংবিধান অনুযায়ী সামরিক আইন চলাকালীন নিষিদ্ধ কোনো ধরনের নির্বাচনের আয়োজন।